मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, किच्छु करार नहीं। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने का बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার। ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? আপনি মুর্শিদাবাদে যেতে চাইছেন? ওরা তো বিটি মোহাম্মদ সেলিমকে আটকায় না, আমাকে আটকায়। দাদা আপনাকে যেতে কেন বাধা দিচ্ছে? বিজেপির সবাইকেই বাধা। আমরা বিধানসভার গেটে আজকে এখানে বড় করে মিটিং হচ্ছে নেতাজি পুরস্কার দেওয়ার জন্য। মোথাবাড়ি আর ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন লাগিয়েছে, ওদেরকে পুরস্কার করার জন্য ফেলিসিয়েশনের মিটিং। सर इंडोर स्टेडियम में मीटिंग है, क्या कहना चाहेंगे प्लीज? রোশনবাজ মুখ্যমন্ত্রী, सर हिंदी में प्लीज। রোশনবাজ মুখ্যমন্ত্রী তুষ্টিকরণ করার জন্য মিটিং করছে। এরা সমস্ত ছাপারার ক্রোডস অফ রুপিজ এদের গেছে। এরা 4 জন এফআইআর, সব এফআইআর করেছে। এফআইআর এর কপি নিয়ে কোর্টে গেছিল। কোর্ট আজকে এদের কোর্ট গ্র্যান্ট করেছে। এদের কোটি কোটি টাকার সম্পত্তি লুট করেছে, পুড়িয়ে দিয়েছে। এদের একমাত্র পরিচয় এরা হিন্দু। আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট এদের 4 জনেরই লিভ গ্র্যান্ট করেছে, আগামীকাল শুনবে। এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপিডাব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত ইন্টার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এফআইআরে মানিক ফকিরের নাম আছে, মনিরুলের দাদা কাউসারের নাম আছে, মেহবুব আলমের নাম আছে, ধুলিয়ানের চেয়ারম্যানের নাম আছে, আমিরুল ইসলামের নাম আছে। সব তৃণমূলের পান্ডা, জঙ্গিপুর থেকে লাগিয়েছিল এরা। সমস্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সবটাই পূর্ব পরিকল্পিত, একদম সুপরিকল্পিত। কারণ মোথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন 75 আছে, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মমতা ব্যানার্জির পরিকল্পনা, প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে ফেলবো। এই যে পরিস্থিতি এই মুহূর্তে শহীদ দিবস পালন করছেন, গোটা রাজ্য জুড়ে কি প্রভাব পড়ছে এই মুহূর্তে? রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে। যাহা ইউনুস তাহাই খুনি মমতা। মুর্শিদাবাদের হিন্দুরা মল্লা পালাবে, এর পদে থাকা উচিত। এই 2500 টাকা ভাতা দেওয়া ভাতাজীবীদের নিয়ে এখানে সভা করছে যে তোমরা মুথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে যা করেছো তোমাদের ধন্যবাদ জানানোর সবাই। আমরা এবারে ওনার বলার পরে ওখানে একজন মুসলিম মারা গেছেন, একজন মুসলিমও মারা গেছেন, তার ক্ষেত্রে কি বলবেন? সেটা পাথর আর বোম ছুটছিল, পুলিশ গুলি করল, 35টা পুলিশ আহত হয়েছে। আপনি পাথর ছুটবেন পুলিশকে, আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবেন? ওটা দাঙ্গাবাজ, পুলিশের গুলিতে মরেছে। আর এই দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে, বাড়িতে ঢুকে কেটেছে। এরা বাড়িতে ছিল, ওর বাড়ির লোকের এফআইআরটা পড়ুন, সেলিমের কথা।